في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি আগানগর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই হাজী আব্বাস আলী সাহেবের মাঠে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রাতে, গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই উস্তাদ তুল্য মুহাক্কিক আলেম, মাজলুম আলেম এবং মাজলুমদের অত্যন্ত প্রিয় বন্ধু, মাজলুমদের পক্ষে যিনি নিভৃতে কাজ করছেন। আমরা দেখা যায় এক কাজ করি 1%, ফুটাই 100%, প্রচার চালাই এভাবে নীরবে নিভৃতে কারাবন্দী আলেমদের মুক্তির জন্য যিনি চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের মুক্তিকামী হৃদয়ের যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ চৌধুরী, তিনি যে শানদার বয়ান করেছেন, তার বয়ানের পর আমার বয়ান হলো বিরিয়ানি খাওয়ার পর শুটকি খাওয়ার মতো। একজনে বিরিয়ানি খেয়ে পেট ভরে ফেলছে, এরপরে আপনি তার কাছে কক্সবাজারের 1 নম্বর শুটকি নিয়ে আসছেন। এটার যে হালত, আমার বয়ান হলো সেই হালত। আমি তো আজকে আসতেই চাইনি, কারণ নানা কারণে আমার শরীরে প্রচন্ড ব্যথা। 3 দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। ওই রাস্তা থেকে নিচ যতটুকু, এতটুকু উপর থেকে নিচে গাড়ি পড়ে গেছিল স্পিডে। আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করেছেন। আপনাদেরকে একটু যদি ওয়াজ করতে চাই, কিন্তু আপনারা যেভাবে বসছেন মোটামুটি আজকে আর ওয়াজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনের খালি জায়গা পূর্ণ করে জমে জমে বসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের যে সকল ভাইয়েরা বিক্ষিপ্ত ভাবে বসে আছে, আল্লাহ তাদেরকে সামনে আগানোর তৌফিক দান করেন। আল্লাহ ওই পিছনে 3 মুরব্বী বসে আছেন, আল্লাহ তাদেরকেও সামনে আগানোর তৌফিক দান করেন। কুস্তি করিস না কিন্তু, দেখতেছি বাচ্চারা ওয়াজে আসা, এটা ভালো। কুস্তি করুক আর মারামারি করুক, যা করুক, অন্তত ওয়াজে তো আসতে। বাচ্চারা ওয়াজে আনবেন, বাচ্চাদেরকে মসজিদে নিবেন। কারণ নিজের সব মসজিদ আবার করার কথা ওয়াজ করে গিয়েছেন। আমাদের দেশে এরকম অনেক মুরব্বী আছেন, ওরে আল্লাহ তুমি সপ্তাহে 1 দিন যান মসজিদে, জুমার দিন, আর বাচ্চারা ওই দিন মসজিদে আসে। এখন দেখা যাচ্ছে বাচ্চারা পিছে যদি একটু নড়াচড়া করে, একটু কথা বলে, ওনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানোর আগেই মুরব্বী গরম, ঠিক না? এটা মুরব্বী না, এটা শয়তান। কেন বললাম? আপনি নামাজ পড়ছেন আর পিছনের কাতারে এই যে আমাদের বাচ্চারা পিছনে দুষ্টামি করতেছে, আপনি নামাজ পড়ছেন আর আপনার পিছনে যদি বাচ্চাদের এরকম দুষ্টামি এবং কলকাকলির আওয়াজ পান, তাহলে আপনি নিশ্চিত থাকবেন আপনার পরবর্তী প্রজন্ম মসজিদে আসবে। আর আপনি নামাজ পড়তেছেন, পিছনে কবরস্থান, কোনো বাচ্চার আওয়াজ নাই, বাচ্চার নড়াচড়া নাই, আপনি ভয় করবেন আপনার পরবর্তী প্রজন্ম মসজিদে আসবে না, নামাজ পড়বে না। এজন্য মসজিদে চকলেট রাখবেন। তাহলে চকলেট খাবার লোভে হলেও বাচ্চা আসে। মসজিদের সামনে খেলার জায়গা রাখবেন, দুলনা লাগিয়ে রাখবেন, যাতে বাচ্চারা এই উচিলা এখানে সে দুলনা দিয়ে নড়াচড়া করে মসজিদে আসে। আর আমরা মনে করেন বাচ্চারা আসে মসজিদে, একটু আলিফ থেকে বা হলে, ইয়া তো বহুদূর, আলিফ থেকে যদি বা হয়, বাচ্চাদের কেমন ধমকায়, বাচ্চারা তো ধমকায়, বাচ্চাদের বাপকে ধমকায়। পুরা মসজিদের পিছনে কাতারে যে মানুষ নামাজ পড়তেছে, যারা মাসবুক হয়েছে, এই চিন্তাও নাই, চেতনাও নাই, বাচ্চাদেরকে ধমকায় শেষ করে ফেলি। এগুলা করবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারীমা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো। বলেন আপনারা আল্লাহকে মহব্বত করেন কি করেন না?
আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, প্রমাণ দেখান কি? স্ত্রীকে শাড়ি দেন, হ্যাঁ, স্ত্রীকে খাবার দেন, পণ্য দেন, কত মায়া করেন, মহব্বতের প্রকাশ। আপনার গার্লফ্রেন্ডকে আপনি মহব্বত করেন, তা হালাল হোক হারাম হোক, অবশ্যই হারাম, বলেন অবশ্যই হারাম। কিন্তু দেখা যায় আপনি মহব্বত করতে গিয়ে পোলাপান কি করে, ব্লেড দিয়ে কেটে ফেলে, হাত কাটে না, এটা এখানে দেখা যায় তার সে যাকে ভালোবাসে তার নামের প্রথম অক্ষর এখানে আগুন দিয়ে শেখা দেয়, তাই না? তার নামে আপনার কি করে উল্কি আঁকে, তার নামে আপনার টেটো আঁকে, তার জন্য টাকা পয়সা যা কামায় 3 ভাগের 2 ভাগ দিয়ে দেয়। বাপমার মানে দেখা যায় বাপমা তারে যা দেয় অথবা চামচামি করে যা কামায় সব একটা মেয়ের পিছনে নষ্ট করে ফেলে, আছে না নাই? আপনি আল্লাহকে মহব্বতের দাবি করেন, এখন দুনিয়াতে আপনি যাকে মহব্বতের কথা বলেন, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন, আপনি নানাভাবে তার মহব্বতটা প্রকাশ করেন, আপনি নানাভাবে তার ভালোবাসাটা প্রকাশ করেন। সে বিপদে পড়লে আপনি তার পাশে দাঁড়ান, তাকে কেউ আক্রমণ করলে আপনি প্রতিহত করার জন্য দাঁড়িয়ে যান, তার জন্য আপনি জীবন দেওয়ার জন্য রেডি থাকেন, তার জন্য আপনি রক্ত দেওয়ার জন্য রেডি থাকেন। তার জন্য পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি যে জিনিস, সবচেয়ে সম্মানী যে জিনিস, মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে বস্তু, এখন ওই জিনিসের নাম হলো টাকা। ওই জিনিসের নাম হলো কি? দেখা যায় 2 টাকার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, 5 টাকার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, 20 টাকার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, 100 টাকার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে। আপনি আপনার পায়ের ঘাম মাথায় ফেলে জমানো টাকা আপনি যাকে ভালোবাসেন একটা মেয়ের পিছনে সব খরচ করে দিচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, আপনি যে আল্লাহকে ভালোবাসার কথা বলেন, আল্লাহকে তো ভালোবাসার কথা সবাই বলে, বলে না? বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। এখন আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যারাই নিজেদেরকে মুসলমান দাবি করে, সে হিজবুত তাওহীদের হোক, হিজবুত তাহরীরের হোক, মাজার পূজারি হোক, কবর পূজারি হোক, যারা মাজারে সিজদা দেয়, কবরে গান বাজনা করে, মাজারে সারা রাত মাইক লাগিয়ে পুরো এলাকার মানুষের ঘুম নষ্ট করে, সারা রাত ব্যাপী গান বাজনা করে, এরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? তারাও কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে না? মারফতের কথা কয় না? কয় মারফতের কথা বলে না? মারফতের কথা বলে না? বলে। তাহলে প্রশ্ন হলো, দুনিয়াতে সবাই আল্লাহ কয়, তোর আস্তে আস্তে দুষ্টামি করছিলিস না? বা একজন স্বেচ্ছাসেবক জানতো এখান থেকে, ওই 3টার এনে ওখানে বসাই দেন, যান স্বেচ্ছাসেবক, একজন যান, 2জন যান, ঠিক আছে, আর দেওয়া লাগবে না। ওই যে 4টারে এখানে আনেন, স্টেজে এনে বসান আমার পাশে, যান এই 4টারে ধরে স্টেজে নিয়ে আসেন ডাইরেক্ট। তাহলে আমার কথা শুনেন, ওনাদেরকে স্টেজে নিয়ে আসবে, আপনারা আমার দিকে থাকান। দুনিয়াতে যারা কালেমা তাইয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা কালিমা শাহাদা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা কালেমা তাইয়্যিবা পড়ে, যারা কালেমা শাহাদা পড়ে, তারা আল্লাহর কথা বলে। তাহলে প্রশ্ন হলো, সবাই তো, যত মুসলমান আছে দুনিয়ায়, এমন একজন মুসলমান আপনি পাবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, আসেনি? দুনিয়াতে সব মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কি পড়ে না? জোরে বলেন। দুনিয়াতে সব মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কি পড়ে না? এবার প্রশ্ন হলো, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি আল্লাহকে স্বীকার করেন, আপনি আল্লাহকে মানেন। এবার প্রশ্ন হলো, আল্লাহর ভালোবাসা আসলে আপনার ভিতর আছে কিনা? আল্লাহকে মানা আসলে আপনার ভিতর আছে কিনা? আসলে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা? আসলে আপনি আল্লাহকে মানেন কিনা? আসলে আল্লাহর বিধান আপনি মানেন কিনা? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আপনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আপনি যে কালিমা তাইয়্যিবা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে কালিমা শাহাদা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আপনি যে আযানে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে দুনিয়ার জায়গায় জায়গায় আল্লাহকে রব স্বীকার করছেন, আল্লাহকে মাবুদ স্বীকার করছেন, আল্লাহকে ইবাদতের যোগ্য বলছেন। প্রশ্ন হলো, আসলে আপনি আল্লাহকে মানেন